বন্ধু কইছিলাম না আমি 2 দিনের ভিতরে আইফোন 17 প্রো ম্যাক্স কিনবো, এই যে কিনা লাইছি। এত দামি মোবাইল তুই কেমনে কিনছস? বেশি কিছু না বন্ধু, 3 দিন খালি খাওয়া দাওয়া বন্ধ করে দিছিলাম, আর কি হইল কথা টথা কইছি না, পর ওই আব্বাই মোবাইল কিনা দিছে। এ দেখ বন্ধু, আমিও বাড়িতে বানা ধরে আইফোন লয়ে লাইছি। বন্ধু একটা সত্যি কথা কছে, তোর আব্বাই কি চাকরি করে? বন্ধু আমার আব্বাই তো রাজমিস্ত্রি কাজ করে। ও আচ্ছা, তোর আব্বাই রাজমিস্ত্রির কাজ কইরা এক মাসে কয় টাকা কামাই করতে পারে? কত আর বন্ধু, 14-15 হাজার টাকার মতো আব্বাই ইনকাম করতে পারে এক মাসে। যে সময় তোর আব্বাই আইফোনটা কিনা দিছিল ওই সময় কি তোর আব্বাই খুশি আছিল না বেজার আছিল? না রে বন্ধু, যখন আব্বাই আমার মোবাইলটা কিনা দিছিল আব্বার মনটা অনেক খারাপ ছিল। আচ্ছা রাজীব, তোর কি একটু শরম করছে না? তোর বিবেকে কি একটু বাধা দিছে না? তুই তোর বাপের মনে কষ্ট দিয়া এত দামি মোবাইলটা কিনছস? আচ্ছা, এটা শরমের কি আছে? তুইও তো তোর বাপের কোনো না কোনো সময় টাকার জন্য চাপ দিছ। বন্ধু, আমার লাইফে আমি অনেক কিছু দেখছি, অনেক কিছু শিখছি, কিন্তু কোনো সময় বাপ মার মনে কষ্ট দিয়া একটা জিনিসও চাইছি না। আর তোদের মতো কিছু মানুষ আছে যারা বন্ধু বান্ধবের সামনে বাপ জাহানির লাইগা বাপ মার কাছে এটা সেটা আবদার করস। বন্ধু আমি জানি আমার আব্বাই যে কতদূর কষ্ট করে টিয়া ইনকাম করে। জানস, তারপরও বাপের কষ্টটা বুঝলি না। পৃথিবীর সকল মা বাবা নিজের সন্তানের লাইগা কত কিছুই না করে, আর আমরা তা এক নিমিষে ভুলা যাই আমরা কেমন সন্তান। আর তোরা আমার কথা কস, আমি এমন মোবাইলের মধ্যে আগুন লাগাই দিলাম হইলে যে মোবাইলের লাইগা আমার মা বাপে কষ্ট করবো।